সত্যি আমার এই পৃথিবীতে সরি। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো সকালবেলা আজকে উঠেছি অনেকটা সকালে, তখন 8টা বাজে। আর উঠেই দেখো আমার চোখ থেকে তো ঘুম ছাড়ে না, কিন্তু আজকে যাই হোক ঘুমটা ছেড়ে গেছিলো। আসলে হয়েছে কি, কালকে আর কি আমাকে বলে রেখেছিল আমাদের বিল্ডিংওয়ালার, বললাম না কেউ তো নেই বাড়িতে, তো উনি আর কি আছে যার বাড়ি, দাদাটা। তো ও আমাকে বলেছিল একটু আমাকে মাছের সবজি করে দেবে। আসলে ওরা হচ্ছে মারাঠি, এবার বাঙালি মাছটা একটু ভালোই পারে, জানোই তো মাছে ভাতে বাঙালি। তো আমাদের জন্যই মাছ তো আমরা ভালো পারি। তো তাই আর কি আমাকে এনে দিয়েছিল সকাল সকালই মাছ, আর বলেছিল যে একটু সকাল সকাল উঠে আমাকে তাহলে একটু মাছের ঝোল আর ভাত করে দেবে। তো আমি দেখছি যে করেই দিই, মানুষ যখন খেতে যখন চেয়েছে। আর ও দাদাটা না রান্নাবান্না করতে পারে না, শুধু মাংসটা একটু পারে, আর বাদ বাকি কিছুই আর কি পারে না। হোটেল থেকে এনে যেহেতু খাচ্ছে ওরা, যেহেতু দোকানে ছেলেপিলে আছে, দুটো ছেলে আছে দোকানে কাজ করে, তার মধ্যে একটা কালকে আর কি আজকে সকালবেলাতেই যাবে দেশে, তো একটা থাকবে আর উনি আর কি। তো এই দেখো এতগুলো মাছ এনে দিয়ে গেছিলো, এনে 1 কেজি মতন মাছ ছিল। আর আমাকে ভাজাভুজি পরিষ্কার কিচ্ছু করতে হয়নি, উনি ভেজে টেজে পরিষ্কার করে একদম আমাকে দিয়ে গেল। তো আমি শুধু মশলাটা বেটে আর কি মাছের ঝোলটা চাপিয়ে দিলাম। তো আমি বলেছিলাম যে ঝাল করে দেবো না ঝোল, ও বললো ঝাল তো আমি অত বুঝি না, তোমার যেটা ভালো হবে তুমি সেটা করে দাও, যাতে যেন ভাতটা মাখিয়ে আমি খেতে পারি আর দুবেলা যেন হয়ে যায়। তো এইসব শুনে না খুব কষ্ট লাগে, জানো তো, মানে সত্যি তাই। যারা রান্না বান্না পারে না তাদের যে বউ না থাকলে কতটা কষ্ট হয়, তো সেটা ওনাকে দেখলে বোঝা যায়। তো খুব কষ্ট লাগলো, তাই ভাবলাম যে একটু ঝোলই করে দিই, যাতে দুবেলা একটু পেট ভরে খেতে পারবে। তো এই দেখো এতটা হয়েছিল। তো অর্ধেকটা ওদেরকে দিয়ে আসলাম, আর অর্ধেকটা আমাদের জন্য রেখে দিলাম বলতে আমি কিন্তু রাখতে চাইনি। তো তারপর উনি বলল যে তোমাদের জন্য রেখেছো, আমি বললাম না রাখিনি। তারপর উনি আবার বাটিটা ধরে দিয়ে গেল, বললো তোমাদের জন্য হাফ রাখো। আমার সামনে তখন সঞ্জু ছিল, তো তারপর সঞ্জু থাকাকালীনই আর কি করে দিলাম রান্নার। আমাদের তো সবজি বেশিক্ষণ লাগেনি, আমাদের তো করেছিলাম ওই, তোমাদেরকে তো দেখালাম, আলু তরকারি করেছিলাম আর সুজি করেছিলাম। ও যেহেতু মাছ নিয়ে যায় না, আর এই যে দেখতে পাচ্ছ এক বাটি ওদেরকে দিয়ে আসলাম। আর আজকে সঞ্জুকে বললাম ভাত খাবে, অনেকটা টাইম যেহেতু ছিল, তাড়াতাড়ি উঠেছি তো তার জন্য। তো 2টো গ্যাস যেহেতু জেলে দিয়েছিলাম, তা তাড়াতাড়ি হয়ে গেছিলো। এখন বাজে 10টা। তো ও বলছিল খাবে না ফার্স্টে, তারপর জোর করে ওকে খাইয়ে পাঠালাম। একটু মাছ দিয়ে ভাত দিয়ে, সকালবেলাতে যেহেতু গরম গরম ভাতও হয়ে গেছিলো, গরম গরম মাছের ঝোলও হয়ে গেছিলো, বেশ ভালো লাগছিলো, তাই ওকে খাইয়ে দিলাম। আর আমি এদিকে চলে আসলাম জামা কাপড় কটা আর কি মাখিয়ে দিতে। এখন কাচবো না, কিছু কাজ আছে আমার, ওগুলো করে নিই, তারপর কাচবো, ততক্ষণে ভিজে যাবে। আর এই যে তারপরে চলে আসলাম সিঁড়িটা মুছতে, কারণ এটা তো আমার বাড়তি কাজ এখন। তারপর দেখলাম যে এবার ইয়েটা করে নিই, আমাদের ঘর দৌড় মোছা হয়ে গেছে সকালবেলাতেই। সঞ্জু মুছেছে আজকে কিন্তু আমি মুছিনি, কারণ আমার যেহেতু ওইদিকে তাড়া ছিল একটুখানি, মাছগুলো ধরো ঝোল করতে হতো। আমি তো ভেবেছি ভাজতে হবে আমাকে, কিন্তু তারপর দেখলাম যে না, হয়তো কালকে এনেছে, জানো তো, আমি জানিও না ঠিক, না হলে অত সকাল সকাল এনে আবার ভাজা কী করে হবে, তাই না? আমি সেটাই ভাবছিলাম, আমি অত জিজ্ঞাসা করিনি। মানুষ এনে দিয়েছে, মানুষ করে দিতে বলেছে, এটাই তাই না, তার জন্য করেও দিলাম। তারপর আমি তো ভেবেছিলাম ভাজতে হবে, কিন্তু দেখছি ভাজাটা যাই আছে। তো দেখো চলে আসলাম। আর এই প্যানগুলো সঞ্জুর কাচতে আমার এত কষ্ট হয়, তোমাদেরকে বলেছিলাম আমার হাতটাতে একটা ভাঙা আছে, এবার খুব কষ্ট হয়। তার জন্য ওকে আমি বলি যে বেশি বেশি নোংরা করবে না, একদিন পড়ে যাবে, তারপরে আমাকে দিয়ে দেবে, আমি কেচে দেবো। তো চলো সমস্ত কাজবাজ সেরে আমি স্নান টান সেরে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি দোকানে গিয়ে। চলে এসেছি দোকান, আর দোকানে এসে ঝাড়ু পোছা করলাম। আর আজকে পুজো দিয়ে দিয়েছে সঞ্জু, কারণ ও অনেকটা তাড়াতাড়ি এসছে, তো তার জন্য আর কি। দোকান তো ওই খোলে, তো শাটারটা ও খোলে, কিন্তু আজকে চাবি নিয়ে এসেছিলো, দিয়ে মানে 2টো চাবি একসাথে নিয়ে এসেছিলো। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই চাবি দুটো নিয়ে এসছে। এবার এই চাবি দুটো, একটা হচ্ছে আমাদের শাটারের আর একটা হচ্ছে গেটের। তো 2টো চাবি যেহেতু নিয়ে এসছে, তাই ও গেটটা খুলে পুজোটা দিয়ে দিয়েছে। আমাকে ফোন করেছিল, বললো পুজো আর দিও না, পুজো আমি দিয়ে দিয়েছি। তো আমি এসে ঝাড়ু পোছাটা করলাম। তো চলো এবার বসি, কাস্টমার আসবে, তারপর পরে তোমাদের সাথে দেখা করছি। আর আজকে গরমটা খুব দেশের মতন গরম করছে, হাঁপিয়ে গেছি জানো, এই মাত্র আসলাম, এসে এই যে ঝাড়ু পোছা করতে করতে হাঁপিয়ে গেছি। তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে। সকাল থেকে এত কাজবাজ থাকে, তোমাদের সাথে যে একটু মানে ফেস টু ফেস কথা বলবো সেই টাইমটা হয় না আমার, কি আর করবো। দেখা করছি আবার পরে। তো হঠাৎ করে এবার তোমাদের সাথে দেখা করতে এলাম। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তোমার বাবা কেমন আছে। তো
দেখলাম অনেকে মানে বলেছে, তো মানে কি বলতো, ডাক্তার দেখাচ্ছে তো, আর দূরে থাকলে না মানে এই জিনিসটা খুব খারাপভাবে ফেস করতে হয়, যে যতক্ষণ না তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ মানুষটাকে ততক্ষণ মনের স্বস্তি মেলে না, এই হচ্ছে ব্যাপার। তো মাকে ফোন করেছিলাম, মাকে জিজ্ঞেস করলাম, কালকে রাতেও জিজ্ঞাসা করেছি, কালকে রাতে বললো যে একটু মানে ব্যথাটা ঠিক আছে। তো তারপর আজকে আবার ফোন করেছিলাম একটু আগে, তো মনটা বেশ ভালোই ছিল যে চলো না ঠিক আছে। তো আজকে ফোন করেছিলাম একটু আগে, তো বললো যে মানে ব্যথাটা বেড়েছে, তো যন্ত্রণা করছে, ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, কমছে না। তো বুঝতে পারছি না কি মানে হয়েছে, প্রচণ্ড টেনশন হয়ে যাচ্ছে, মানে আর মানে নিতে পারছি না, আমি বিশ্বাস করো সত্যি নিতে পারছি না। কারণ কারণ কি বলতো, ছোট থেকে মানে আমার বাবাকে কোনোদিন দেখিনি যে শরীর খারাপ করে ঘরে বসে থাকা বা শরীর খারাপ করে মানে কাজ বন্ধ দেওয়া। আমার বাবা কিন্তু কন্টিনিউ কাজ করেই যায়, কন্টিনিউ মানে কাজে যাই যত শরীর খারাপই হোক। আর আমার বাবাকে কোনোদিন মুখে বলতে শুনিনি যে আমার আজকে শরীর খারাপ করছে, আমার আজকে কষ্ট হচ্ছে, যেটা কি আমি মানে এখন শুনছি। ওটা খারাপ ছিল তাই তোমাদের সাথে আর কথা বলিনি। এখন ওই 3টা মতন বাজতে যাবে, তো বাড়ি যাব, খেতে খেতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো, মানে গলা দিয়ে খাবার নামছে না। আমি জানি না, হয়তো অনেকেই বুঝতে পারছো আমার সিচুয়েশনটা, আমার প্রবলেমটা। তো কাছে থাকলে একটা আলাদা ব্যাপার, কষ্ট হয়, কিন্তু দূরে থাকলে বেশি কষ্ট হয়। আর এখন আমার এমন পরিস্থিতি, আমি এখন যেতেও পারবো না। এই যে দোকানটা খুলেছি, দোকানটা তো ধরো দোকানটার তোমার 4,000 টাকা ভাড়া, ওই লাইটের বিল টিল নিয়ে মানে 5,000 টাকা হয়ে যায়। ঘরে ওদিকে 4,500 টাকা, ওটাও 5,000 টাকা হয়ে যায় লাইটের জলের বিল টিল নিয়ে, মানে টোটালে ঘর আর বাইরের হচ্ছে 10,000 টাকা ভাড়া, ঘরের আর আমাদের দোকানে। তারপরে তো খাবার খরচা আছেই, তো মানে সমস্তটা নিয়ে পাগল হয়ে যাচ্ছে মেয়ে। এখন মেন মুদ্রা কথা হচ্ছে যে আমার বাবাটা সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, ব্যাস, আমার আর কিছু চাই না। আমার বাবা মাটা ভালো থাকুক, তাহলেই হবে। কারণ ওরা ছাড়া সত্যি আমার এই পৃথিবীতে কেউ নেই। আমার মানে আমার লাইফে 3জন ছাড়া আর কেউ নেই, আমার হাজব্যান্ড আর আমার বাবা মা। সরি, পরে কথা বলছি তোমাদের সাথে। তো চলে এসেছি বাড়ি, আর হাত মুখ ধুলাম বাড়ি এসে। আর আজকে আর ভাত খাবো না, কারণ ইচ্ছা নেই, ভালো লাগছে না। একটা ম্যাগি এনেছিলাম, ভাবলাম খাবো, তাও ইচ্ছা করছে না। তো কিছু তো একটা খেতে হবে, তাই 2টো মুড়ি নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে কুমড়ো তরকারি করেছিলাম আজকে, তো আর ভালো লাগছে না কিছু, তাই জন্য এই কুমড়ো তরকারি দিয়ে 2টো মুড়ি আর কি নিলাম, খাবো। এখানকার মুড়িও ভালো না, মানে সঞ্জয় একটা কি মুড়ি এনেছে, কালো কালো দাগ, কেমন খেতে, ওই খাই, খেয়ে একটু জল খাই। জানো তো আমি কোনোদিন খাবার নষ্ট করি না, এই দেখো অনেকদিন পর আজকে খাবার নষ্ট করছি, কারণ আমি আর খেতে পারছি না, ভালো লাগছে না খেতে। তো এতটা খাবার আছে, ইচ্ছা করছে না, ভালোই লাগছে না খেতে। তো এই যে তোমাদেরকে কথাগুলো বলি, তো তোমরা মানে ভেবো না যে আমি সিম্প্যাথি মানে গেন করছি বা আমি মানে ভিউজের জন্য বলছি। বিশ্বাস করো, আমার তো সেরকমভাবে কেউ নেই কথা শেয়ার করার মতন, কারণ এখানে আমি কার সাথে কথা শেয়ার করব। তো তাই তোমাদের সাথে বলে একটুখানি মনটা শান্তি হয়, কারণ এখানে আমার অনেক দিদিভাইরা আছে, তো দাদাভাই দিদিভাই যারা মানে বলে যে না, একটুখানি আর কি মোটিভেট করে যে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যেমন কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, কালকে না পরশু দিনকে, বাবা যখন হঠাৎ মানে শুনি যে আমার শরীর খারাপ বাবার, তখন অনেকে বলেছে যে দিদিভাই কষ্ট পেও না,
টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। কারণ তারাও নাকি অনেকটা দূরে থাকে তাদের বাবা মার থেকে। দেখো, মেয়েদের বিয়ে হয়ে গেলেই তারা দূরে যাবে, এটাই কিন্তু মানে হয়ে আসছে। এবার যাদের কাছে, আমার কিন্তু কাছেই বিয়ে হয়েছে, কিন্তু কর্মসূত্রে আমাদেরকে দূরে থাকতে হয়, না হলে আমার কিন্তু খুব একটা দূরে বিয়ে হয়নি, আমার একদম পাড়াতেই বিয়ে হয়েছে। আর ভগবানের হয়তো এরকমই নীলা যে আমার বাবা মা আমাকে ছেড়ে থাকতে পারে না বলেই আমার একদম কাছাকাছি বিয়ে দিয়েছে, মানে বিয়ে হয়েছে। কিন্তু দেখো, তারপরেও আমি এতটা দূরে কর্মসূত্রে, সেটা থাকতেই হবে, কিছু করার নেই, সেটা কিছু করা যায় না। তো সেই জন্যই আমি তোমাদের সাথে সব কথা শেয়ার করি, মানে সব কথা বলি তোমাদেরকে, আমার কষ্ট হলেও বলি, আমার দুঃখ হলেও বলি, আমি কিছু আনন্দ হলেও আমি তোমাদের সাথে সবটাই তুলে ধরি। কারণ যেহেতু এটা ডেলি ব্লগ, আমার ডেলি লাইফে কি হচ্ছে না হচ্ছে আমি সব কিছুই কিন্তু তোমাদেরকে বলি।